উদয়গড় রাজ্যে বাস করত রামরতন নামে এক ব্যাধ। সে প্রতিদিন বিভিন্ন জঙ্গল ঘুরে ঘুরে পাখি শিকার করত। ব্যাধের পরিবারে ছিল ব্যাধের স্ত্রী এবং ব্যাধের একমাত্র কন্যা রত্না। রোজগার ভালো না হওয়াতে তার দিন চলত খুবই কষ্টে। গো, ঘরে চাল ডাল কিছুই তো নেই, বলছিলাম কিছু চাল ডাল নিয়ে এসো না। চাল আনতে যাব, কিন্তু ধারে কি আর চাল দেবে? হাতে তো টাকা পয়সা কিছুই নেই, অনেক ধার হয়ে গেছে। আর শ্যামলালদা চাল দেবেন না। একবার শ্যামলালদার দোকানে গিয়ে দেখো না, যদি এইবারটা ধারে দিয়ে দেয়। দুদিন তো হাঁড়ি চাপেনি, আর কতদিন থাকবো এভাবে? না না, আমি আর শ্যামলালদার দোকানে যেতে পারবো না। গতবার আমি বড় মুখ করে বলে এসেছি যে কিছুদিনের মধ্যেই সব ধার শোধ করে দেবো। এখনো পর্যন্ত আমি ধার শোধ করতে পারিনি। এবার ধারে চাল তো দেবেই না, উঠে দুটো কথা হয়তো শুনিয়ে দেবে। আমি যেতে পারবো না। তাহলে এখন কি হবে গো? দেখি কি করা যায়। ভাবছি পরের সপ্তাহে একবার রাজা মশাইয়ের কাছে যাব, যদি কোনো কাজের সন্ধান পাই। তাই ভালো। দেখো, যদি রাজা মশাই কোনো কাজ দেখে দিতে পারে, না হলে যে আর চলছে না। পরের দিনও রামরতন একইভাবে জঙ্গলে গেল পাখি শিকার করবে বলে। সেদিন ভাগ্য তার একেবারেই সাথ দিচ্ছিল না। সারাটা দিন ঘোরাঘুরি করার পরও সে কোনো পাখি শিকার করতে পারল না। না, আজ আর মনে হচ্ছে না কোনো পাখি শিকার করতে পারবো। কার মুখ দেখে যে আজ কাজে বেরোলাম, আজকের দিনটাই খারাপ, খুব ক্লান্ত লাগছে। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। আরে, দূরে ওই গাছটাতে একটা কি সুন্দর পাখি বসে আছে দেখছি। না, আজকের দিনটা পুরোপুরি খারাপ যাবে না মনে হচ্ছে। এই ভেবে রামরতন যেই তার ধনুক বার করেছে, ব্যাট বন্ধু, আমায় তুমি মেরো না। কে কে কথা বললো? আমি আমি পাখি, যে পাখিকে তুমি মারতে যাচ্ছ। পাখি কথা বলছে? এ তো আজব পাখি। কিন্তু আমার যে কিছু করার নেই, আমি তো একজন বায়াত, এটাই তো আমার কাজ। পাখি আমায় মারতেই হবে। না বন্ধু, তুমি যদি আমায় না মারো, তোমার উপকার হবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না। আমার উপকার হবে কিভাবে? বন্ধু, তুমি তো বুঝতেই পারছো, আমি আর পাঁচটা সাধারণ পাখি নই। আমাকে নিয়ে তুমি মহারাজের কাছে চলো, মহারাজ তোমায় পুরস্কার দেবেন। আরে, এটা তো ভেবে দেখিনি। ঠিক কথা, মহারাজের কাছে একে নিয়ে গেলে মহারাজ আমায় ভালো পুরস্কার দেবেন। তাতে আমার বেশ কিছুদিন ভালোই কাটবে। ঠিক আছে, আমি তোমায় মারবো না। চলো, তোমায় আমি মহারাজের কাছে নিয়ে যাচ্ছি। কে তুমি?
আমার কাছে কি প্রয়োজন? মহারাজ, আমি একজন ব্যাধ। আমি প্রতিদিনই জঙ্গলে যাই পাখি শিকার করতে। আজও গিয়েছিলাম, তবে আজ এই একটা অদ্ভুত পাখি পেলাম। এই পাখিটা কথা বলতে পারে, তাই আপনার কাছে নিয়ে এলাম মহারাজ। কথা বলতে পারে? পাখি কথা বলতে পারে তো আমি শুনিনি কখনো। হ্যাঁ মহারাজ, আমি কথা বলতে পারি এবং আমি আরো অনেক কাজই পারি। তা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আপনি আমায় আপনার সাথে রাখুন। তাই তো, সত্যি এ পাখি অদ্ভুত পাখি। এ পাখি কথা বলতে পারে। ঠিক আছে, আমি তোমায় আমার সাথে রাখছি, কিন্তু তুমি কি করতে পারো? ধৈর্য ধরুন মহারাজ, এটা ক্রমশ প্রকাশ্য। এই কে আছিস? এই ব্যাধকে এক্ষুনি 100 স্বর্ণ মুদ্রা দে। পাখির কথা মতো মহারাজ সেই পাখিকে নিজের কাছে এনে রাখলেন। শুধু নিজের কাছে নয়, তিনি নিজের শয়নকক্ষে এনে রাখলেন। সর্বক্ষণ তিনি সেই পাখির সাথেই গল্প করেন। আচ্ছা, তোমার তো একটা নাম থাকা দরকার। তোমার নাম কি দেয়া যায় বলো তো? মহারাজ, আপনি আমায় সুখ পাখি বলে ডাকবেন। বুঝলাম, ঠিক আছে, তোমায় সুখ পাখি বলেই ডাকবো। কিন্তু সুখ পাখি, আমার খুবই কৌতূহল হচ্ছে, তুমি আর কি কি পারো? মহারাজ, এত কৌতূহল ভালো নয়, সময় সব জানতে পারবেন। এরপর দিন কেটে যেতে লাগলো। মহারাজের কাছে তার সুখ পাখি এত প্রিয় হয়ে উঠল যে সে সারাটা দিন তার সুখ পাখির সাথেই কাটায়। তার সুখ দুঃখের কথা বলার একজনই আছে, তার সুখ পাখি। ধীরে ধীরে সুখ পাখি তার সব থেকে প্রিয় বন্ধু হয়ে যায়। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ সুখ পাখি দেখলো মহারাজ খুব চিন্তিত হয়ে ঘরে পায়চারি করছেন। কি হলো মহারাজ, আজ আপনাকে খুব চিন্তিত লাগছে? তোমার কি বলবো সুখ পাখি, রাজ্যে চরম বিপদ। রাজ্যে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে খরা দেখা দিচ্ছে। চাষের জমিতে জল দেয়া যাচ্ছে না, চাষের জমি ফেটে যাচ্ছে, জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, খুব শীঘ্রই রাজ্যে বৃষ্টি হবে। রাজ্যে বৃষ্টি হবে? সেটা তুমি জানলে কি করে সুখ পাখি? মহারাজ, আমি জানতে পারি, আপনাকে আমি বলেছিলাম আমি কোনো সাধারণ পাখি নই, আমার অনেক গুণ আছে। এটা তার মধ্যে একটা, আমি ভবিষ্যৎ দেখতে পাই। এ আবার কি ধরনের কথা? ভবিষ্যৎ দেখতে পাও? মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই ভবিষ্যৎ দেখতে পাই। আগামী বৃহস্পতিবার সন্ধেবেলা রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। ঠিক আছে, আগামী বৃহস্পতিবারের অপেক্ষায় রইলাম। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তুমি যা চাইবে আমি তাই তোমায় দেবো। দেখতে দেখতে সেই দিনটা এসে গেল, যে দিনের অপেক্ষায় মহারাজ অধীর আগ্রহে বসে আছেন। সুখ পাখির কথা মতো সত্যি বৃহস্পতিবার সন্ধেবেলা রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। হয়েছে হয়েছে, তোমার কথা সত্যি হয়েছে সুখ পাখি। আজ থেকে আমি মেনে নিলাম তুমি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারো। এবার বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো। অপেক্ষা করুন মহারাজ, এত আনন্দ করার সময় এখনো আসেনি। রাজ্যে বিপদ এখনো কাটেনি, ঘোর বিপদ আসছে। বিপদ? কোন বিপদের কথা বলছো তুমি? মহারাজ, মদ্রদেশের রাজা
আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৈন্য নিয়ে আপনার রাজ্যের দিকেই আসছে। অতর্কিতে রাজ্য আক্রমণ করে রাজ্য দখল করতে চায়। সে কি? তাহলে তো আমায় সৈন্য নিয়ে এক্ষুনি বেরোতে হয়। তোমার পুরস্কার বাকি রইল সুখ পাখি, আমি ফিরে এসে তোমার পুরস্কার দেবো। মহারাজ তার সৈন্যবাহিনী নিয়ে সীমানা পেরিয়ে দেখলেন মদ্ররাজ তার সৈন্যবাহিনী নিয়ে রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত। দুই দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লাগলো। শেষ পর্যন্ত মদ্ররাজকে পরাজিত করল উদয়গড় রাজ্যের রাজা। সুখ পাখি, আমি পেরেছি। আমি আমার রাজ্যকে বিপদমুক্ত করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তুমি শুধু আমার বন্ধুই নও, আমার সবচেয়ে উপকারী বন্ধু। তুমি আমার ভাই। তোমার মতো উপকারী বন্ধুকে পুরস্কার দিয়ে বা ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কিন্তু আমি তোমায় কিছু উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? মহারাজ, আমি আমার কর্তব্য পালন করেছি, তবে যদি আপনি আমায় উপহার দিতে চান তাহলে আপনি এ রাজ্যের রানী নিয়ে আসুন। রানী নিয়ে আসবো? কোথায় পাবো রানী? তুমি তো সব জানো। বলো কোথায় আছে সে, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। মহারাজ, যে ব্যাধ আমাকে আপনার কাছে নিয়ে এসেছে তার এক মেয়ে আছে। সে খুবই ভালো, রূপবতী এবং গুণবতী। আপনি তাকে বিবাহ করুন। এই রাজ্যের রানী হিসাবে সেই একমাত্র উপযুক্ত। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। ব্যাতকন্যাকেই আমি এ রাজ্যের রানী করে আনবো। এর কিছুদিনের মধ্যেই সুখ পাখির কথা মতো মহারাজ সেই ব্যাতকন্যাকে বিবাহ করেন এবং এরপর থেকে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন।